আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা, যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বপ্নের মতো সাজিয়ে একটি বাড়ি সবাই করতে চান, কিন্তু সেই বাড়িগুলো আপনার পছন্দের মতো হতে হবে। সেটি করতে গিয়ে অনেক সময় যেভাবে একটি প্ল্যান করা হয়, যেভাবে আপনার মনের যে একটি ক্ষুধা, একটি কাজ কীভাবে ফুটে উঠবে, সেটি কিন্তু কাজটি করতে গিয়ে দেখা গেছে আপনার মিস্ত্রি যদি মনের মতো না হয়ে থাকে, তাহলেই যত সব সমস্যা হয়ে থাকে। সেই জন্যই আমরা আপনাদের বলি, কাজ আমাদের দেন বা না দেন সেটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনার কাজগুলো সঠিক মানের একজন ভালো মিস্ত্রি দিয়ে, একজন কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজগুলো করাতে হবে, তাহলেই আপনি কোনো সমস্যায় পড়বেন না। এখানে যে বিল্ডিংটি দেখতেছেন, এই বিল্ডিংটি কিন্তু আপনাদের দেখানো হচ্ছে যে একটি বিল্ডিংয়ের ডিজাইন করার পর যেভাবে রঙগুলো করতে হয়, রঙগুলো কিভাবে করলে ফুটে উঠে, সেটিরও কিন্তু একটি 3D প্রয়োজন। কিভাবে করলে বিল্ডিংটি ফুটে উঠবে, এখানে কিন্তু আপনার বাইরের যে ফ্রন্টের যে কাজটি রয়েছে, সেই কাজটি কিন্তু আপনাদের দেখাচ্ছি। এখানে আমার যে ডিজাইন মিস্ত্রি রয়েছিল, সেই ডিজাইন মিস্ত্রি কিন্তু এই ডিজাইন নকশার কাজগুলো করেছে। তো কাজগুলো করার পর কেমনটি দেখাচ্ছে, রং কিভাবে করতে হবে, কিভাবে করলে একটি বাড়ি সুন্দরভাবে ফুটে উঠবে, সেই জন্যই কিন্তু ভিডিওটি আপডেট দেওয়া। যদি আপনারা ডিজাইন বা নকশার কোনো কাজ করাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনার যদি কোনো কিছু থেকে থাকে কন্ট্রাক্টের বদলে কথাবার্তা, সেই সম্পর্কে আপনি আমার কাছে জেনে নিতে পারেন। কারণ অনেক সময় আপনারা কাজ দিতে গিয়ে যদি কোনো প্রকার সমস্যা হয় না, তারপরেও যদি হয়ে যায় দুর্ভাগ্যক্রমে, তাহলে কিন্তু সেই জন্যই আমি বলে থাকি, অবশ্যই প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে, এটি একটি ডিজাইন মিস্ত্রির নাম্বার। আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে থাকি। ডিজাইনের কাজ করাতে চাইলেও যোগাযোগ করতে পারেন এই নাম্বারে অথবা আমার সাথে। আমি বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলো করে থাকি। এবং আপনাদের আগে আমি বলেছি, এসএসের যে কাজগুলো রয়েছে, এই এসএসের কাজগুলো কিন্তু আমার ছেলে করে থাকে। আপনারা চাইলে সেটিও যোগাযোগ করতে পারেন। আমরা দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি। এটা কিন্তু উপরে যে গেটটি রয়েছে, সেই গেটের নিচে কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় একটি ডিজাইন করা হয়েছে। বিল্ডিং করতে হলে, বাড়ি করতে হলে অবশ্যই আপনার মনের মতো হতে হবে। কারণ একটি বাড়ি করতে প্রচুর অর্থ ব্যয়বহুল হয়। সেই বাড়িটি যদি আপনার মন মতো না হয়, সেই বাড়িটি কিন্তু ভেঙে নতুনভাবে আর করা সম্ভব হয় না। এটি কিন্তু একটি টিনের ঘর নয় যে যে কোনো সময় আপনি ভেঙে করে নেবেন। সেই জন্য অবশ্যই কাজগুলো ভালো একজন দক্ষ অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে করে নেবেন।